আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাঁচা আমের কুচি আচারের রেসিপিটা। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো যদিও আম এখন খুব একটা বেশি কাঁচা নেই, সব আমই পেকে যাচ্ছে আর পেকে গেছে। তার ভিতরে থেকে আমি 4-5টা আম এরকম বেছে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই কুচি করা আম দিয়ে হচ্ছে আমি কুচি আমের আচার বানাবো। আর এই আচারটা আমার বড় মেয়ে অনেক পছন্দ করে, আর খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমটা প্রথমে কেটে নিচ্ছি, তারপরে বাকি প্রসেসে চলে যাব। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আম যখন কাটা হয়ে গেছে, আমের ভিতরে কিছুটা লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিব। তো সব কিছু রেডি করে নিয়েছি এখন আচার বানানোর জন্য। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কিছু মশলা, এলাচ আর দারুচিনি। তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নিয়ে তার ভিতরে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম আগে, তার ভিতরে দিয়ে দিলাম খানিকটা লবণ। এখন ভালোভাবে পেঁয়াজের কুচি আর রসুনের কুচিগুলো ভেজে নেব। এখানে সরিষার তেল দিয়েছি, তেলের হচ্ছে ফেনার কারণে পেঁয়াজ রসুন আর দেখা যাচ্ছে না। এবার দিয়ে দিলাম কিছু বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা জিরা বাটা মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আপনারা কে কে এই কুচি আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। তখন হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে। আর আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে খিচুড়ির সাথে আচার খেতে খুবই পছন্দ করে। তো তারপরে মশলাটা কষিয়ে নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে আম দিয়ে দিলাম। এখন আমটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা নেই এই আচার বানাতে, শুধু হচ্ছে চুলার ওপরে দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে। এখানে আমি আবার খানিকটা লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ চিনিও কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে ঝাল লবণ আর চিনির একটা অন্যরকম টেস্ট হবে। তো তেলটা একটু কম হয়ে গিয়েছিল, একটু ভেজে নেওয়ার পরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আচারটা প্রায় আমার শেষের দিকে। তবে আচারটা রোদে দেওয়ার ঝামেলা নেই, কিন্তু 2-3 দিন ধরে আপনারা এরকম কড়াইতে রাখবেন আর হচ্ছে নেড়ে দিবেন। শেষে একটু চিনি দিয়ে আমি হচ্ছে আচারটা নামিয়ে নেব। তারপরে বয়মে রেখে আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন, তারপরে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আর আচারটা দেখেন একেবারে কালাভুনার মতো হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ আচার খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম করে কুচি আমের আচার বানিয়ে রাখতে পারেন, সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো আচারটা আমি হচ্ছে রাত্রে এরকম করে জাল দিয়ে রেখেছিলাম আর সকালে তুলে নিয়েছি। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।